প্রিয় লিসেনার্স, এখন যে ভয়ানক লোমহর্ষক ঘটনাটি বলবো সেটি একটি সাপ ও জিনের ঘটনা। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। একদিন সকালবেলা এলাকার সবচাইতে প্রভাবশালী আলিবাড়ির গাফফার আলী কুদাল হাতে বাড়ির ঝুপঝাড় পরিষ্কার করতে লাগলেন। বড়লোক হলেও তিনি নিজের কাজ নিজেই করেন। হঠাৎ দেখেন একটা কালো গুকরা সাপ ফোনা তুলে বসে আছে, কিন্তু গফফার আলীকে সাপটা দেখে পালিয়ে যেতে চাইল। গফফার আলীর মনে হলো সাপটাকে মেরে ফেলা উচিত, কারণ পরে যদি কোনো সময় সাপটা কাউকে ছুবল মারে বা কারো কোনো ক্ষতি করে তাহলে তো সমস্যা। তাই তিনি সিদ্ধান্ত নিলেন সাপটিকে মেরে ফেলার। তো সাপটা দ্রুত গতিতে ঝোপের মধ্যে পালিয়ে যেতে চাইল, কিন্তু তখনও লেজের অংশটা গফফার আলীর সামনে দৃশ্যমান ছিল। সাপের লেজটা কুদাল দিয়ে কেটে দিতেই গাফফার আলীর দুই পা সাথে সাথে অবশ হয়ে যায়। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সাথে সাথেই তার বড় ছেলে বাপ্পি চিৎকার দিয়ে বলে, আব্বা, তুমি এটা কি কাম করছো? বাপ্পির মা সাথে সাথে তার স্বামীর কাছে ছুটে যান। গিয়ে দেখেন তার স্বামী কোমর থেকে পা অবধি নাড়াতে পারছেন না। বাপ্পি নিজের বাবার কাছে না গিয়ে সাপের কাছে যেতেই ওর মা চিৎকার দিয়ে ওঠে। ওর মা ভয় পেয়ে যায়। খুব সামান্য সময়েই কি থেকে কি হয়ে গেল। বাপ্পি তার মাকে আশ্বস্ত করে, মা, ভয় পেও না। ঠিক তখন তার বাবা বলে, বাপরে, নিচে তো শক্তি পাই না, সব অবশ অবশ লাগে। বাপ্পি তখন খুব অবাক করে দিয়ে ওর বাবাকে বলে, এইটা আসিল জিনের পুলা, তুমি জিনের পুলার পায়ের অংশ কাইটা দিছো, সাথে সাথে জিনের অভিশাপ লাগছে তোমার উপরে। হঠাৎ চোখের সামনেই সাপটা উদাও হয়ে গেল, পরে রইল কাটা লেজটুকু। বাপ্পি সাথে সাথে সেটাকে হাতে তুলে নিল। কিছুটা ধুলো লেগেছিল, সেটা ফু দিয়ে সরিয়ে একটা পরিষ্কার পলিথিনের ব্যাগে ভরে ফেলল। বাপ্পির বাবা তখনও বাড়ির উঠানে পড়ে আছে। কাছে এসে বাপ্পি বলল, আব্বা, চলো তোমারে ডাক্তারে নিয়ে যাই। তো বাপ্পি সাথে সাথে তার বাবাকে 2-4 জন মিলে হাসপাতালে নিয়ে ভর্তি করলো। হাসপাতালে নেয়ার পর হাসপাতালের ডাক্তার বাপ্পির বাবাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিল এবং ডাক্তার বলল যে তার বাবার কোমর থেকে পা পর্যন্ত অবশ হয়ে গেছে, এটা কোনো চিকিৎসার দ্বারা সারানো সম্ভব না। তো বাপ্পি তার বাবাকে নিয়ে বাসায় চলে আসে এবং তার বাবাকে বলে যে, আব্বা, এইটা কোনো ডাক্তার সারাইতে পারবো না, আমি দেখি আমি কি করবার পারি। ওর বাবা আর মা এসব শুনে বেশ ভয় পেয়ে যায়। ছেলের মুখে হঠাৎ এসব কি কথা, আর এসব কি বা ঘটে যাচ্ছে সাত সকালে, তারা কিছুই বুঝে উঠতে পারছিল না। বাপ্পি আর ওর মা দুজন মিলে গফফার আলীকে সান্ত্বনা দেয়। গাফফার আলীর চোখে ছলছল করছিল জলে, সেটা দেখে তার স্ত্রী কান্না করে দেয়। বাপ্পি তখন উনাদের পাশে বসে বলে, আব্বা, ভয় পেও না, এই অভিশাপ কাটানোর লাইগা যা করণ লাগে আমি করমু। বাপ্পির মা জিজ্ঞেস করে, বাপ, তুই কেমনে জানলি এটা জিনের পুলার অভিশাপ? বাপ্পি বলল, মা, ও মেলা কথা আছে, পরে কমুনে, আগে ঝামেলা মিটাই লই, বাবাকে সুস্থ করে তুলি। এটা বলেই বাপ্পি বাড়ি থেকে বেরিয়ে গেল এবং হাতে নিল সেই পলিথিনের ব্যাগটি যেখানে সাপের লেজের কাটা অংশটি ছিল। তারপর সে পুরাবাড়ি গ্রামের উদ্দেশ্যে রওনা হলো। 10 গ্রাম পেরিয়ে মৃত হয়ে আসা কালী নদীর পাড়ে অবস্থিত একটা বট গাছের নিচ দিয়েই সেই পুরাবাড়ি গ্রামের রাস্তা চলে গেছে। সেখানে বাস করেন এক বুড়ি, তাকে সবাই বুড়িমা বলেই সম্বোধন করেন। বুড়িমার বয়স 90-এর উপরে হবে। বাপ্পির আপন নানি এই বুড়িমা। এই বয়সেও সে নিজের কাজ নিজেই করে। পাশের বাড়ির একটা ছোট্ট মেয়ে মাঝে মধ্যে এসে সাহায্য করে যায় ওই বুড়িমাকে। বাপ্পি বহুবার চেয়েছে তার নানিকে নিজের কাছে রেখে দিতে, কিন্তু তিনি কিছুতেই রাজি হননি। তিনি বলেন, তোর ওইখানের পানি ভালো না, আমার সহ্য হয় না। বাপ্পি জানে এটা এড়িয়ে যাবার জন্য বলা, এটা শুধু বাহানা মাত্র, কারণ নিজের ভিটে মাটি ছেড়ে কেউ নাকি যেতে চায় না। তো বুড়িমাও সেজন্য তার এই নিজের বাড়িতেই থাকতে চায়। সেখানে জড়িয়েছে তার অনেক স্মৃতি। তো সাইকেল চালিয়ে বুড়িমার কাছে পৌঁছাতে বাপ্পির দুপুর গড়িয়ে গেল। বুড়িমার বাড়িতে এসে বাপ্পি দেখে বুড়িমা দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছেন। তো তড়িঘড়ি করে সাইকেল থেকে নেমেই বাপ্পি তার বুড়িমার দিকে এগিয়ে যায়।
বুড়িমা বাপ্পিকে দেখে খুব খুশি হলেও বাপ্পির চঞ্চলতা আর তার মনের মধ্যে কিছুটা ভয় ধরিয়ে দেয়। বাপ্পি বলে, বুড়িমা, আব্বা তো ইয়াসির জিনেরে কোদাল দিয়া কূপ দিছে। বুড়িমা চমকে উঠে বলে, বলিস কি, এটা কেমনে হইল? বাপ্পি পুরো ঘটনা খুলে বলে। তখন ওর নানি কাটালেজের অংশটা হাতে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, চারুলতা এখন কি করব কে জানে। মানুষের ভালো করতে গিয়া যদি জিনের খারাপ হয় তাইলে কেমনে হইব। লিসেনার্স, এই কথাটি বলার পিছনে কারণ ছিল যে বুড়িমা যে এই কথাটি বললো যে চারুলতা এখন কি করব কে জানে, মানুষের ভালো করতে গিয়ে যদি জিনের খারাপ হয় তাইলে কেমনে হইব, এই কথাটি যে বলছে বুড়িমা, সেটি বলার পিছনের কারণ আছে। তো আমরা পিছনের ঘটনাটি একটু জেনে নিই। বাপ্পির জন্মের পর ওর মা প্রচণ্ড অসুস্থ হয়ে গেলে ওর নানি ওকে লালন পালন আরম্ভ করে। সেটা তখন থেকে আরো 24 বছর আগের কথা। ওর নানাও তখন বেঁচে ছিল। বাপ্পির বাবা ব্যস্ত ছিল তার শ্বশুরের সাথে ব্যবসা আর নিজের বউয়ের দেখভাল করতে। বাপ্পির বড় হওয়াটা একরকম ওর নানির সাথেই। ওর নানি ওকে মায়ের আদর ভালোবাসা দিয়ে বড় করেছে। বাপ্পির যখন কিছুটা বুঝ এলো, ও আবিষ্কার করলো ওর নানি প্রায় রাতেই ওকে ঘুম পাড়িয়ে দিয়ে কোথায় যেন চলে যায়। মাঝে মধ্যে ওর ঘুম ভেঙে পাশে নানিকে না পেলে কিছুটা অস্থির হয়ে যায় বাপ্পি। একদিন নানিকে বাপ্পি জিজ্ঞেস করে, ও নানি, কই গেছিলা তুমি? ওর নানি জিজ্ঞেস করে, তুমিও যাইবা ওইখানে আমি যেখানে যাই? বাপ্পি বেশ উত্তীর্ণ কণ্ঠে বলল যে, হ নানি, আমিও যাব। তখন বাপ্পির বয়স ছিল মাত্র 7 বছর। এর পরদিন রাতে তুমুল জ্যোৎস্নার আলোয় ওরা দুজন বের হয়। বাড়ির পাশেই বয়ে গেছে কালী নদী। কালী নদীতে তখনও ছিল জোয়ার। নদীর পানিতে জ্যোৎস্নার হাসি যেন টলমল করছিল। বাপ্পির নানাদের একটা নৌকা ছিল। ওরা দুজন সেই নৌকায় উঠে পড়ে। বাপ্পির ষাটুর্ধ নানি নিজেই বইটা হাতে নৌকা বাওয়া শুরু করে। ঝিরিঝিরি বাতাসে এমন জ্যোৎস্না রাতে এর আগেও বাপ্পি এই নৌকায় উঠেছে। তবে সেবার নদী পার হয়ে ওরা এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল। এবার নৌকায় উঠে ও যেন পুরো প্রকৃতিটাকেই উপভোগ করছিল। প্রায় মাঝ নদীতে আসতেই বাপ্পি কিছুটা দূরে একটা শাপলা ফুল দেখতে পেল। নদীর মাঝখানে ওই একটাই শাপলা ফুল। সবচাইতে অবাক করা ব্যাপার এটাই যে সেই লাল শাপলা ফুল থেকে আলো বেরোচ্ছিল। সেটা দেখে বাপ্পি ওর নানির কাছে চলে আসে, বলে, নানি, দেখছো ফুলটা রে? নানি কিছুটা মুচকি এসে বলে, চল তাইলে ফুলটা দেখা আসি। বাপ্পি তো আরো খুশি হয়ে যায়। নৌকার ঠিক মাঝ নদীতে শাপলা ফুলের কাছে আসতেই ওর নানি কাকে যেন উদ্দেশ্য করে বলে, কিরে, আজ মাঝ নদীতে কেন? বাপ্পি বেশ অবাক হয়, ওর নানি কার সাথে কথা বলছে। কেউ নেই তো ওখানে। ছোট বাপ্পিকে নিজের সন্তানের মতন ভালোবাসে বুড়িমা। ওকে তাই ভয় পাইয়ে দিতে মন চাইল না বুড়িমার। কিছুটা কৌশলী হয়ে বাপ্পিকে সে বলল, বাপ্পি, এই শাপলা কথা বলতে পারে, তুমি কিছু জিগাইবা ওই শাপলারে? ছোট্ট বাপ্পি চোখ দুটো বড় করে তাকায় তার নানির দিকে। নানি তখন হাসে, বলে, তুই জিজ্ঞেস করেই দেখ বাপ্পি, এই ফুলে তোর লগেও কথা কইব। বাপ্পি বলে, এই শাপলা, তুমি কিরাম আছো? শাপলা তখন বলে, আমি বেশ ভালো আছি, তুমি কেমন আছো? বাপ্পি তখন খুশিতে আত্মহারা হয়ে পড়ে। একটা শাপলা তার সাথে কথা বলছে, এর চাইতে আনন্দের আর কি হতে পারে? বাপ্পি তখন বলে, আমিও ভালো, তুমি কথা কইবার পারো কেমনে? শাপলা তখন দুলতে দুলতে হাসতে থাকে। সেই হাসি শুনে বাপ্পিও হেসে দেয়। এরপর ওর নানি বলে, এই শাপলা আমার সাথী হয়, আমার বান্ধবী হয়। বাপ্পি বলে, তাইলে আমারও বান্ধবী বানামু। ওর রানী হাসতে হাসতে বলে, তাইলে তো ভালো কইরা লেখাপড়া করুন লাগবে। বাপ্পি বলে, আমি লেখাপড়া করব। বাপ্পি শাপলাকে জিজ্ঞেস করে বলে, শাপলা, তোমার নাম কি? শাপলা বলে, আমার নাম চারুলতা। ছোট বাপ্পির মুখে হাসি লেগেই আছে। নানি তখন বলে, আজ রাইতে জোর আসবো, বাড়ি ফিরতে হইব, আমরা আবার আরেকদিন আসব। শাপলা ফুলের কাছ থেকে বিদায় নিয়ে ওরা চলে আসে। আসবার পথে ওর নানি ওকে খুব করে বলে দেয়, বাপ্পি, এই কথা কাউরে কইবা না শোনা, এইটা তোমার আর আমার গোপন কথা। বাপ্পি মেনে নেয়। সে তার আর নানির এই গোপন কথা কাউকেই কখনো বলে না। বাড়ি ফিরেই সে নানির কাছে হাজারো প্রশ্ন করতে থাকে। তার মধ্যে ছিল,
সে এই কথা বলা শাপলা ফুলটাকে কি করে বন্ধু বানালো, সব শাপলা কথা বলতে পারে কিনা, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করতে লাগলো। ওর নানি ওকে যা বলছিল তার সারমর্ম ঠিক এমনটা ছিল। বাপ্পির বুড়িমা বিয়ের আগ দিয়ে এই কালী নদীতে সখীদের সাথে গোসল করত, সাঁতার কাটতে আসতো। বয়স তখন 11 কি 12 ছিল। একদিন বিকেলবেলা হঠাৎ বৃষ্টি শুরু হলে ওর সাথে থাকা 2 সখী দ্রুত নদী থেকে উঠে চলে যায়। ও নিজেও কুলের দিকে সাঁতার কাটছিল, কিন্তু কোনোভাবেই পৌঁছাতে পারছিল না। নদীর এই পাশটাতে ও একদম একা। যখন কোনোভাবেই পারছিল না, ওর মনে ভয় ঢুকে যায়, কারণ জোয়ার তখন উল্টো দিকে বইছে। ছোট্ট শরীর পানির গতিতে বিপরীতে আগাতে পারছিল না। ও চিল্লাতে থাকে, কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে যায়। হাল ছেড়ে দেয় বুড়িমা। ঠিক এমন সময় ও অনুভব করে কিছু একটা কিংবা কেউ একজন ওকে ধরে নিয়ে কুলের দিকে আগাচ্ছে। শরীর প্রচণ্ড দুর্বল হয়ে যাওয়ায় কুলের কাছে আসতেই ও অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার আগে ও একটা মহিলাকে দেখতে পায়। বুড়িমার যখন ঘুম ভাঙে, সে নিজেকে তার ঘরের বিছানায় আবিষ্কার করে। পাশে তার মা চাচিরা বসে আছে। মায়ের চোখে তখনও কান্নার পানি। বুড়িমার জ্ঞান ফিরতেই সে বুড়িমাকে বুকে জড়িয়ে ধরে বলে, তুই আর কোনোদিন একা নদীতে যাইবি না। বুড়িমাকে ফিরতে না দেখে তার মা নদীর ধারে এসে দেখে বুড়িমা নদীর ধারে একটা গাছের নিচে পড়ে আছে। বুড়িমার জ্ঞান ফিরতেই মনে পড়ে যায় সেই মুখের কথা। এই ঘটনা সে কাউকেই কখনো বলে না। একদিন আবার বান্ধবীদের সাথে পানিতে নেমে ডুব সাঁতার দিচ্ছিল। এমন সময় নদীর তলে বুড়িমা সেই পুরনো মুখটা দেখতে পায়। সাথে সাথে প্রচণ্ড বয়ে বুড়িমা মাথা উঠিয়ে নেয়, কিন্তু কাউকেই বুঝতে দেয় না। ও সাহস করে আরেকবার মাথা নিচে নামাতেই কেউ একজন কানে কানে বলে, আমি এই নদী শাসন করি। আমার তোর মতন একটা বোন ছিল, ও মরে গেছে, তুই আমার বোন হবি। ছোট্ট বুড়িমা এবার প্রচণ্ড ভয় পেয়ে গেলে সেই কণ্ঠ আবার বলে, ভয় পাস নে বুড়ি, আমি তোর ক্ষতি করব না। বুড়িমা তখন সাহস করে পানির নিচেই জিজ্ঞেস করে, তুমি কেডা? সেই কণ্ঠ তখন বলে, আমি চারুলতা, এই নদীর রানী। আমি মানুষ না, আমি পানিতে থাকা জিন। আর ঠিক এরপর থেকেই বন্ধুত্ব গড়ে ওঠে বাপ্পির বুড়িমা আর চারুলতার মধ্যে। শর্ত হচ্ছে একটা, বাড়ি কিংবা পরিবারের কাউকে যেন এই কথা কখনো কোনোদিন না বলে। একমাত্র যদি কাউকে চারুলতা তার নিজের কথা জানাতে বলে, তবেই বুড়িমা চারুলতার কথা জানাতে পারবে। বুড়িমার বিয়ে, সংসার বেড়ে ওঠা, ধন সম্পদের মালিক হওয়া, বুড়িমার স্বামীর ব্যবসায় উন্নতি সাধন, সব কিছুতেই এই চারুলতার ছোঁয়া ছিল। বুড়িমা কখনোই নিজের থেকে চারুলতার কাছে কিছু চায়নি। চারুলতা নিজেই ভালোবেসে সব কিছু দিয়ে গেছে। বুড়িমা জিনদের অনেক গল্প শুনে থাকলেও জিনদের বাস্তব জগৎ সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। বুড়িমা জানতে পারে পানির তলেও আরেক জগৎ আছে, যেখানে কিনা এই জলজ জিনদের বসবাস। এদেরকে বলা হয় মাইউন জাতি বা জলজ জাতি। আর এই অত্র এলাকার রাজত্ব এই চারুলতার হাতে। এক জীবনে বুড়িমা নিজের থেকে শুধু একটা জিনিসই চেয়েছিল, ওই চারুলতার কাছে। সেটা ছিল তার আপন মেয়ের, অর্থাৎ বাপ্পির মায়ের সুস্থতা। বাপ্পির মা নিজেও জানে না তার মৃত অবস্থা থেকে ফিরে আসার পেছনে জিন ডাক্তারদের কতখানি অবদান রয়েছে। বাপ্পির জন্ম হবার পরেই চারুলতাই বলছিল, বাপ্পির বয়স যে রাতে 7.5 পূর্ণ হবে, পঞ্জিকা মতো সে রাতে চাঁদ পূর্ণ আলো দেবে। আর সেদিন যদি মেঘের আনাগুনা না থাকে, তবেই চারুলতা বাপ্পির সাথে সাক্ষাৎ করবে। বাপ্পির সাথে চারুলতার দারুণ সম্পর্ক গড়ে ওঠে, নানি নাতির ভালোবাসার সম্পর্ক। বাপ্পির বয়স যখন 12, তখন তার বাবা নিজ গ্রামে বাড়ি করলে সেখানে স্থানান্তরিত হয়। বাপ্পির জন্য সেটা বেশ কষ্টের হলেও মেনে নিতে হয়। নিজ গ্রামে এসে ও হাই স্কুলে ভর্তি হয়। নতুন বন্ধু, নিজের গ্রাম, বাবার পক্ষের আত্মীয় স্বজন সবাই থাকলেও ওর মনটা পড়ে থাকতো ওই নানি আর নানার কাছেই। সে বছরই ওর নানা হঠাৎ এক সকালে আর ঘুম থেকে উঠেনি। ওর নানি একরকম একা হয়ে গেলেও নিজের ভিটে মাটি ছেড়ে অন্য কোথাও যায়নি। বাপ্পি বৃহস্পতিবার স্কুল শেষ করেই বই খাতা নিয়ে চলে যেত নানির কাছে, চারুলতার কাছে। এভাবেই
ভালোই চলছিল সবকিছু, কিন্তু দিনে দিনে কিছু জটিলতা শুরু হয় বাপ্পির বাবা মানে গাফফার আলী আর তার আপন চাচাতো ভাইয়ের মধ্যে। জমি জমা সংক্রান্ত বিভিন্ন সমস্যা হয়। গাফফার আলীর চাচাতো ভাইয়ের দাবি, গাফফার আলী বাড়ি করার সময় তার অংশের কিছু জমি ভূ দখলে নিয়েছে। তার বিপরীতে গাফফার আলীর কথা এটাই যে, বাড়ি করার সময় তো তোদের সামনেই বাড়ি করলাম, তখন তো কিছুই বললি না। এমনকি জমির দলিল আর কাগজ অনুযায়ী গাফফার আলী কোনোভাবেই তার চাচাতো ভাইয়ের জমির সীমানা লঙ্ঘন করেননি। কিন্তু বাপ্পির এই চাচা মানে জিয়ারত আলীর একটাই কথা, বাপ্পি আর বাবা মিলে জালিয়াতি করেছে, তাকে ঠকিয়েছে। জিয়ারত আলীর প্রচণ্ড ধূর্ত প্রকৃতির মানুষ, এটা এলাকার সবাই জানে। হঠাৎ একদিন বাপ্পি স্বপ্নে দেখে তার চারুলতা এবং নানি তাকে ডাকছে। ডেকে ডেকে বলছে, বাপ্পি, তোর বাবার সামনে কঠিন বিপদ। জিয়ারত আলী তোর বাবাকে হত্যা করার পরিকল্পনা করতেছে। তোর বাবাকে মেরে ফেলে তোদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করে সবকিছু দখল করার পরিকল্পনা তার। মধ্যরাতে এমন স্বপ্ন দেখে বাপ্পির ঘুম ভেঙে যায়। এই স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন নয়, কিন্তু নিশ্চিত হতে তাকে চারুলতার সাথে দেখা করতে হবে। তাহলে ঘুম থেকে উঠে বাপ্পি সুজা পুরাবাড়ি গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। চারুলতা, বুড়িমা আর বাপ্পি মিলে অবশেষে এই সিদ্ধান্তেই উপনীত হয় যে বাপ্পিদের বাড়ি পাহারা দেবে এক প্রহরী জিন, তার নাম ইয়াসির। এবং চারুলতা বলে, প্রথমত জলজ জিনেরা যেমন শাপলা মাছ কিংবা জলজ প্রাণীর রূপ ধারণ করতে বেশি পছন্দ করে, প্রহরী সৈন্য কিংবা ডাঙার জিনেরা ঘুকরা সাপের রূপ ধারণ করতে বেশি পছন্দ করে। সুতরাং বাপ্পি যদি হঠাৎ কোনো সাপ দেখে তবে ভুলেও যেন আঘাত না করতে যায়। সম্ভব হলে এক গামলা গরুর বা ছাগলের দুধ দিতে পারলে জিন খুশি হবে। দ্বিতীয়ত, প্রহরী জিনেরা এক বিশেষ জাদু দ্বারা সুরক্ষিত থাকে, কিন্তু এই জাদু মানুষের বিপক্ষে অভিশাপ হিসেবে কাজ করে। সুতরাং ভুল করেও এই জিনকে যদি কেউ আঘাত করে থাকে তবে সে বড় কোনো ক্ষতির সম্মুখীন হবে। পরদিন ভোরবেলা আলো ফুটতেই বাপ্পির ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই দেখে বালিশের কাছে একটা ঘুকরা সাপ ফনা তুলে বসে আছে। বাপ্পি প্রচন্ড বয়ে চিৎকার দিয়ে ওঠে, কিন্তু অবাক হয়, তার চিৎকারে কোনো শব্দ শোনা যায়নি। সাথে সাথেই ওর মনে পড়ে গেল চারুলতার কথা। বাপ্পি বুঝতে পারে এটা ইয়াসির। বাপ্পি সাথে সাথে উঠে এক গামলা দুধ এনে হাজির করে সাপরূপী ইয়াসিরের সামনে। সাপরূপী ইয়াসির জিন তখন ফনা তুলিয়ে জানান দেয় ধন্যবাদ। আস্তে করে বাপ্পি জিজ্ঞেস করে যে চারুলতার মতন সেও কি অন্য বেশ ধরে কথা বলতে পারে কিনা। সাথে সাথে গামলার সাদা দুধের উপর লেখা ভেসে ওঠে, আমি ইয়াসির, পরিচিত হয়ে ভালো লাগলো, তবে এই সাপের বেশে কথা বলতে পারি না। বাপ্পি বলল যে ও বেশ ভয় পেয়ে গিয়েছিল। এরপর কথায় কথায় বাপ্পি এই ইয়াসির জিন সম্পর্কে অনেক কিছুই জানতে পারে। ইয়াসির জিনকে বাপ্পি বলে সে তাদের বাড়ির পাশের লিচু গাছে উঠে বসে থাকবে, কাউকে গাছে উঠতে যেন বারণ করে দেয়া হয়। এটাও সে বলে গাছে উঠে বসে থাকার কারণ, সে গাছে উঠে বসে থাকলে একে তো নিরাপদ থাকবে, অন্যদিকে চারপাশে নজরও রাখতে পারবে। ইয়াসির জিনের সাথে ধীরে ধীরে বাপ্পির সখ্যতা গড়ে ওঠে। বাপ্পি জানতে পারে ইয়াসির জিন ডাঙার জিন হলেও কোনো এক কারণে ইয়াসির জিন ও তার দলবল জলজ রানী চারুলতার কাছে বন্দী। এই প্রহরী দলের সদস্য সংখ্যা আনুমানিক 2 লক্ষ। কোনো এক যুদ্ধে এই জিনেরা অন্য রাজ্যের এক জলজ জিন রাজার কাছে হেরে গেলে সেই জলজ রাজা তাদেরকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। আর তখন ওই চারুলতা তার রাজ্যের এক বিশাল অংশ ছেড়ে দিয়ে এই প্রহরী বা সৈন্যজিনদেরকে মুক্ত করে নিয়ে আসে। বাপ্পির প্রচণ্ড আগ্রহ ছিল এটা জানতে চাওয়ার যে মানুষ যদি ওদেরকে আঘাত করে তবে এই অভিশাপটা কিভাবে কাজ করে। ইয়াসিরের দেওয়া তথ্য অনুযায়ী ইয়াসিরদের পিতা ছিলেন জিনের সর্দার। এত শক্তিশালী সর্দার যে ভয়ঙ্কর ইফরিত জিনেরা পর্যন্ত তাকে সমীহ করে চলত। কিন্তু একদিন এই অবস্থার পরিবর্তন ঘটে। কিছু জিন আর মানুষ মিলে প্রহরী জিনদেরকে এক বিশেষ জাদু করে মেরে ফেলতে শুরু করে। অনেকটা ক্ষোভ থেকেই, কারণ
প্রহরী জিনেরা নিজ শক্তি দ্বারা শয়তানি জাদুর প্রভাব কাটাতে সক্ষম, আর এতে করে কিছু শয়তান জিন ও মানুষের ক্ষতি হয়ে যাচ্ছিল। নিজেদের স্বার্থ হাসিল করতে তারা এমন জাদু ও বিষক্রিয়ার ফাঁদ তৈরি করে যে প্রহরী জিনেরা একে একে হাজারে হাজারে মরে যেতে আরম্ভ করলো। যেহেতু প্রহরী জিনেরা জাদু কাটাতে সক্ষম, জাদুর বিপরীত জাদু করতে সক্ষম, অল্প কিছু দিনের মধ্যেই তারা এই সুরক্ষা বলয় সৃষ্টি করে ফেলে। যেখানে কোনো জিন প্রহরী জিনদেরকে আঘাত করতে যায়, সেক্ষেত্রে তারা পাথরে পরিণত হবে। অন্যদিকে মানুষদের ক্ষেত্রে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যাবে, অবশ হয়ে যাবে। বাপ্পি জিজ্ঞেস করছিল তখন, তোমাদের পিতা তো শক্তিশালী সর্দার ছিলেন, কিন্তু অবস্থার পরিবর্তন ঘটে কিভাবে? ইয়াসির বলছিল, শয়তানেরা একজোট বেঁধে সর্বপ্রথম নাকি ওদের সর্দার পিতাকেই হত্যা করেছিল জাদু আর ফাঁদ পেতে। তারপর থেকেই ওরা বেশ দুর্বল হয়ে পড়তে থাকে এবং পরে সর্বপ্রথম কোনো যুদ্ধে হেরে যায় এক জলজ রাজার কাছে। ইয়াসিরদের এখন কোনো সর্দার নেই। ইয়াসিরদের সকল নির্দেশনা আসে চারুলতার কাছ থেকে। কিন্তু বাপ্পিকে ইয়াসির কখনোই বলেনি চারুলতার আওতায় প্রহরী জিনেরা কেমন আছে, কিংবা প্রহরী জিন হিসেবে তারা কতটা সম্মান পাচ্ছে। ইয়াসির কথা এড়িয়ে যেত। এর ঠিক কিছুদিন পরেই গাফফার আলীর সাথে এই দুর্ঘটনা ঘটে যায়। সেদিন ইয়াসির জিন মাটিতে বিচরণ করছিল এবং ইয়াসির জিন বুঝতে পারেনি যে আচমকা এমন একটা ঘটনা ঘটে যাবে। প্রিয় লিসেনার্স, এখন আগের ঘটনায় ফিরে আসি। যখন বাপ্পি ওই বুড়িমার কাছে সাপের লেজটা নিয়ে গেছিল, যেটা আমি আপনাদের আগেই বলছিলাম, এখন ওই ঘটনায় ফিরে আসি। সাপের কাটালের সাথে বুড়িমা ভাবছে কি করা যায় এখন। সে বলল, বাপ্পি আমার লগে আয়। এই বলে বুড়িমা তার ঘরে প্রবেশ করলো। বাপ্পিও তাকে অনুসরণ করলো। বুড়িমার ঘরটা কিন্তু বেশ বড়। এই ঘরের এক কোনায় সবসময় একটা তুষক পাতা থাকে। বুড়িমা সেখানে নামাজ পড়ে, তাই এই তুষক কাউকে কোনোদিন স্পর্শ করতে দিত না বুড়িমা। এমনকি বাপ্পিও এই তুষক নিয়ে বুড়িমাকে কোনোদিন কোনো প্রশ্ন করেনি। কিন্তু তার বুড়িমা তখন তুষক সরিয়ে অন্যদিকে চাপালো। বাপ্পি তখন নিজের চোখ দুটোকে যেন বিশ্বাস করতে পারছিল না, কারণ সেখান থেকে একটা সরু সিঁড়ি নেমে গিয়েছে। সেই সিঁড়ির কাছে আসতেই বাপ্পি দেখে নিচে তুমুল অন্ধকার। বাপ্পি তার বুড়িমাকে কিছু জিজ্ঞেস করতে যাবে, এমন সময় বুড়িমা আঙুল টুটের কাছে চেপে ধরে শ শব্দ করে মানা করে বাপ্পি যেন কিছু না বলে। বাপ্পি তার বুড়িমাকে অনুসরণ করে নিচে নামতে থাকে। বেশ খানিকটা নিচে নামার পর পানির শব্দ শুনতে পাওয়া গেল। আরেকটু নিচে নামার সাথে সাথে বুড়িমার হাতে ধরা হারিকেনের আলোয় বাপ্পি পানি দেখতে পেল। বুড়িমা তখন বাপ্পিকে জানালো যে চারুলতা যেন বুড়িমার সাথে নিয়মিত সাক্ষাৎ করতে পারে, আর বুড়িমাকে কষ্ট করে নদীর কাছে যেতে না হয়, এজন্যই চারুলতা এমন ব্যবস্থা করেছে। মাটির নিচে খনন করে নদীর এই অবধি নিয়ে আসা হয়েছে। বুড়িমা সিঁড়িতে দাঁড়িয়েই পানিতে এক পা 3 বার ডুবাতেই চারুলতার আগমন। চারুলতা তখন জানায় সে সব কিছুই জানতে পেরেছে এরই মধ্যে। বুড়িমা চারুলতাকে কাটা লেজের অংশ দেখাতেই চারুলতা বলে, লেজের অংশ জোড়া লাগানোর কোনো উপায় নেই। ইয়াসিরের 2 পা নাকি কাটা পড়েছে, এর কোনো চিকিৎসা নেই। ঠিক তেমনি গাফফার আলীও আর কখনো নাকি সুস্থ হতে পারবে না। চারুলতার কাছ থেকে এসব জেনে বাপ্পির খুব মন খারাপ হয়। চারুলতা স্বল্পবাসী, সে খুব কম কথা বলে। এটুকু জানিয়েই চারুলতা চলে যায়। বাপ্পি কেন জানি মনে হলো চারুলতা এত জটিল এই ব্যাপারটাকে তেমন একটা গুরুত্ব দিল না। বাপ্পির মন খারাপের ব্যাপারটা সে তার নিজের মধ্যেই রাখলো, প্রকাশ করলো না। একটা চাপা কষ্ট ওর মধ্যে বয়ে যেতে লাগলো। একদিকে বাবার জন্য কষ্ট, অন্যদিকে ইয়াসিরের জন্য। এরপর থেকে শুরু হলো আসল ঘটনা। বুড়িমা বাপ্পিকে বিকেল হয়ে যাওয়ায় বাড়িতে ফিরতে মানা করলো, কারণ সাইকেল চালিয়ে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যাবে, সাথে এমন করাচিতে অনেক কষ্টও হবে। কিন্তু বাপ্পি নাছোড়বান্দা। বুড়িমার অনুরোধ উপেক্ষা করে সে বাড়ির পথে রওনা দিল। বেশ কিছুটা পথ পাড়ি দেওয়ার পরে মাগরিবের নামাজ পড়তে শান্তিডাঙ্গা গ্রামে বাপ্পি সাইকেল থামায়। এখানে ছোট একটা মসজিদ। তখনও গ্রামগঞ্জে বিদ্যুৎ পৌঁছায়নি, কিন্তু এই মসজিদের চারপাশটা অনেক হারিকেনের আলোয় আলোকিত। সাইকেল থামিয়ে বাপ্পি অজু করে নেয়। অজু শেষে মসজিদে প্রবেশ করতেই দেখে একটু আগেও ফাঁকা থাকা মসজিদ কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে।
আতরের সুগন্ধে চারপাশ ছেয়ে গেছে। বাপ্পির এমন পরিবেশ দেখে মনটা বেশ ভালো হয়ে গেল। এক কোনায় গিয়ে চুপচাপ বসে পড়ল। পরে জামাতে অন্য সকলের সাথে নামাজ পড়া শেষ করে চোখ বুজে মনে মনে আল্লাহর কাছে ইয়াসির জিন ও তার বাবার জন্য দোয়া করতে লাগলো। আল্লাহই একমাত্র পারেন এই সমস্যার সমাধান করে দিতে। হঠাৎ চোখ খুলতেই ওর বুকটা আতঙ্কে কেঁপে উঠল। দেখলো 3 জন সাদা জুব্বা পরিহিত লোক ওর সামনে বসে আছে। তারা বাপ্পিকে সালাম দিতে ভয় না পেতে সালাম দিয়ে দিল এবং বাপ্পিকে বলল ভয় না পেতে। তখন তারা বলল তারা প্রহরী জিন আর এই মসজিদ তাদের তৈরি। বাপ্পি ভয় পেলেও নিজেকে সামলে নিল। কথায় কথায় বাপ্পি যা জানতে পারল সেটা তার কল্পনারও অতীত ছিল। চারুলতা এই প্রহরী জিনদেরকে এক সময় অন্য রাজ্যের জিনের কাছ থেকে মুক্ত করেছিল মূলত নিজের স্বার্থে। এখন দাস হিসেবে ব্যবহার করছে। যেহেতু জলজ জিনেরা ডাঙায় খুব বেশি শক্তি খাটাতে পারে না, আর এই কারণেই চারুলতা তাদেরকে উদ্ধার করে এবং নিজের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করছে। বিনিময়ে তারা অবহেলা ছাড়া কিছুই পাচ্ছে না। বাপ্পি তার ইয়াসির বন্ধুর কথা জিজ্ঞেস করলে তারা বলে ইয়াসির আর বেঁচে নেই। এই কথা শুনে বাপ্পি তার নিজের কানকে বিশ্বাস করতে পারে না। বাপ্পি সেখানেই কান্না করে দেয়। সেই 3 প্রহরী জিনের একজন জানায়, মানুষের যেমন প্রচণ্ড রক্তক্ষরণ হলে মানুষ মারা যায়, তেমনি জিনেরাও তার ব্যতিক্রম নয়। বাপ্পির প্রচণ্ড মন খারাপ হয়। বাপ্পি জানতে চায় এখন যে তারা এত কিছু বাপ্পির কাছে বলছে, চারুলতা যদি জানতে বা বুঝতে পারে এতে তাদের সমস্যা হতে পারে কিনা। তারা তখন বলে মসজিদ থেকে কোনো শয়তান বা অন্য জিন খবর পাচার করতে পারবে না, আর আমরা প্রহরী জিন, জাদুকর জিনেরাও আমাদেরকে ভয় পায়। মাঝখানে বসা একটা বৃদ্ধ দেখতে জিনটা বাপ্পিকে জানায়, যেহেতু আমরা রানী চারুলতার জিম্মায় আছি, স্বাধীনভাবে কিছুই করতে পারছি না। আপনার কাছে আমাদের ছোট্ট কিছু দাবি আছে, যদি পূরণ করে দিতে পারেন তবে আমরা সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব এবং আপনার বাবার উপরের অভিশাপটাও কাটিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। বাপ্পি জিনদের কাছে জানতে চায় কিভাবে সে তাদের সাহায্য করতে পারবে। তখন সেই বৃদ্ধ জিন বলে, আপনার বাবার অনেক ধন সম্পত্তি ও জমি জমা, শুধু তাই নয়, আপনার বাবার কাছে এমন একটা বস্তু আছে যা কিনা সে তার শ্বশুরমশাইয়ের কাছ থেকে পেয়েছে, মানে আপনার নানার কাছ থেকে। বাপ্পি প্রচণ্ড কৌতূহলী হয়ে ওঠে, জানতে চায় কি সেই জিনিস। তিনি বলেন একটা জাদুর কলস, আর এটার মালিক ছিল আপনার নানার পিতা। আপনার নানার পিতা ছিলেন খুব বড় নামকরা কবিরাজ, ইউসুফ কবিরাজ। চারুলতার জলজ জিন বাচ্চারা অনেক আগে যখন প্রচণ্ড উৎপাত শুরু করে মানুষের ক্ষতি করতে থাকে, নদীর পানি কমিয়ে কিংবা মাছ সাবার করে দিয়ে, তখন তিনি কয়েক লক্ষ জলজ জিনকে একটি পিতলের কলসিতে বন্ধ করে ফেলেন। বেশ, এরপরেই চারুলতা বেশ দুর্বল হয়ে পড়ে, বুঝে উঠতে পারে না সে কি করবে। কিন্তু আপনার বুড়িমাকে দেখে তার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। তখন বুড়িমার সাথে বন্ধুত্ব তৈরি করে চারুলতার কারসাজিতেই একসময় আপনার নানি বুড়িমা আর আপনার নানার বিয়ে হয়। উদ্দেশ্য একটাই, বুড়িমার সাথে এই সম্পর্কের সুবাদে বুড়িমাকে দিয়ে যদি সেই কলসি উদ্ধার করা যায়। কিন্তু বুড়িমাকে দিয়ে চারুলতার মনের আশা পূর্ণ হয় না। বাপ্পি তখন প্রশ্ন করে প্রহরী জিনকে, প্রশ্নটা এমন যে জিনেরা চাইলে কি পারতো না লুকায়িত কলসি গোপনে এসে চুরি করে নিয়ে যেতে? তখন প্রহরী জিনটি বলল, আপনারা হয়তো ভাবেন জিন চাইলেই সব পারে, কিন্তু তা নয়। কারণ ওই কলসিকে আপনার নানার পিতা শুধু লুকিয়েই রাখেননি, বিশেষ এক জাদুও করে রেখেছেন, যেন কোনো জিন এসে এটাকে চুরি করতে না পারে। আর এখানেই আসছে আপনারও আমাদের প্রয়োজনীয়তা। বাপ্পি তখন একটু নড়ে চড়ে বসলো। চারুলতার বন্ধুত্ব আর ভালোবাসায় এত প্রতারণা আর এই প্রহরী জিনদের সাথে দেখা না হলে সে কিছুই জানতে পারতো না। এই জন্যই কথায় আছে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। প্রহরী জিন বলল, আপনার নানার বাবা এই কলসি আপনার নানার কাছে হস্তান্তর করলেও আপনার নানা আপনার পিতার কাছে হস্তান্তর করেন। কারণ আপনি জানেন যে আপনার নানা আর আপনার বাবার মধ্যে সম্পর্কটা বেশ ঘনিষ্ঠ ছিল। সে তার আপন সন্তানদের থেকেও
হয়তো আপনার বাবা গাফফার আলীকে বেশি বিশ্বাস করত। চারুলতা সেটা বুঝতে পেরেই আপনার সাথে সুসম্পর্ক গড়ে তুলতে থাকে। উদ্দেশ্য একটাই, যদি আপনার মাধ্যমে কলসিটা হাত করা যায়। কিন্তু যখন চারুলতা আমাদের কথা জানতে পারলো যে আমরা তারই এক প্রতিপক্ষ জলজ জিনের হাতে বন্দী হয়ে আছি এবং আমরা নানান রকমের জাদু কাটাতে পারদর্শী, তখন ওই সে আমাদেরকে তার আওতাধীন করে ফেললো। কারণ ওই কলসি তো বিশেষ জাদু দ্বারা সুরক্ষিত, আর আমরাই পারি সেই সুরক্ষা ভেঙে ফেলতে এবং কলসি চুরি করে এনে চারুলতার কাছে পৌঁছে দিতে। কিন্তু মজার কথা কি জানেন, এর জন্য প্রয়োজন আপনার বাড়িতে যাতায়াতের অনুমতি, আর সেই অনুমতি দিয়েছেন আপনি নিজেই। কারণ আপনার কিংবা আপনার পরিবারের অনুমতি ছাড়া আমরা প্রহরী জিনেরা আপনার বাড়িতে প্রবেশ করতে পারতাম না। আর এই অনুমতি দেওয়া হয় ইয়াসির জিনকে। বাপ্পি খুব অবাক হয় এই কথায়। সেটা বুঝতে পেরে প্রহরী জিন বিষয়টি পরিষ্কার করেন। তিনি বলেন, হ্যাঁ, আপনি খুব অবাক হচ্ছেন এটা ভেবেই যে আপনি কখন ইয়াসিরকে অনুমতি দিলেন। চারুলতা যখন আপনাকে ইয়াসিরের কথা বলেছিল, আপনি মেনে নিয়েছিলেন ব্যাপারটাকে, আর এর মাধ্যমেই আপনি ইয়াসিরকে অনুমতি দিয়ে দেন। এখন যেটা বলবো সেটা শুনলে তো আপনি আরো বেশি কষ্ট পাবেন। বাপ্পি তখন জানতে চাইল এবং প্রহরী জিন বলল, আপনার চাচাকে নিয়ে আপনি যে স্বপ্ন দেখেন এবং চারুলতা আপনাকে যে তত্ত্ব জানায় সেটা সম্পূর্ণ মিথ্যে ছিল। মূলত এই ঘটনা সাজানো হয়েছিল আপনার বাড়িতে ইয়াসিরকে ঢোকার সুযোগ করে দিতে। ইয়াসিরের কাজ এটাই ছিল, সে তন্ন তন্ন করে বাড়িতে কলসিটাকে খুঁজে বেড়াবে। কিন্তু আপনার বাবা গাফফার আলী চারুলতার এই পরিকল্পনা বেচতে দিয়েছেন আপাতত। বাপ্পি প্রচণ্ড রাগে ফুঁসতে থাকে। এমন প্রতারণা সে মেনে নিতে পারে না। সে জিজ্ঞেস করে, এখন আমি কেমনে আপনাকে সাহায্য করবার পারি? তখন প্রহরী জিন বলেন, চারুলতার সাথে আমাদের চুক্তি হয়ে আছে। আমরা যদি এই কলসি তাকে উদ্ধার করে এনে দিতে পারি, তবেই সে আমাদেরকে এই দাসত্ব থেকে মুক্তি দেবে। এখন আপনি আপনার তরফ থেকে যদি এই কলসি খুঁজে দিতে পারেন, তবেই আমরা সামনে এগোতে পারবো। আপনি কলসি খুঁজে দিলে আমরা চারুলতাকে দিয়ে দেব ঠিকই, কিন্তু মুক্তি পাবার পরেই আমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আমরা এরই মধ্যে নিজেদেরকে গুছিয়ে নিয়েছি। চারুলতা আমাদের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে। বাপ্পি বলে, সে এই কলসি ঠিকই খুঁজে দেবে, কিন্তু বিনিময়ে আজ বাড়িতে পৌঁছানোর পরেই যেন সে তার বাবাকে সম্পূর্ণরূপে সুস্থ দেখতে পায়। প্রহরী জিনেরা বাপ্পির কথা মেনে নেয়। বাপ্পি মসজিদ থেকে বেরিয়ে সাইকেলে চড়ে, তখন একজন প্রহরী জিন মসজিদের ভেতর থেকেই দাঁড়িয়ে ওকে উদ্দেশ্য করে বলে, আপনি গিয়ে আপনার বাবাকে সুস্থ দেখতে পারবেন ইনশাআল্লাহ। আরেকটা কথা, ইয়াসির আপনাদের বাড়ির চারপাশ তন্ন তন্ন করে খুঁজেও সেই কলস পায়নি। ঘরের মধ্যে কোথাও নাকি ছিল না, তার মানে সেটা হয়তো বিশেষ কোথাও লুকায়িত অবস্থায় রয়েছে। তখন ওই জিনটি আরো বলে, আপনার সাথে একজন সঙ্গী হিসেবে পাঠালে খুব ভালো হতো, কিন্তু তাতে করে সম্ভাবনা আছে যে চারুলতার কানে কথা চলে যেতে পারে। তাই তো আমি মসজিদের ভেতরে দাঁড়িয়ে কথা বলছি। এই নেন, ধরুন। বলে প্রহরী জিন একটি লাঠি ছুঁড়ে দিল বাপ্পির দিকে আর বলল, এটি সাথে থাকলে কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না, আপনি সাবধানে যেতে পারবেন। বাপ্পি আবার বাড়ির দিকে রওনা দিল। যেতে যেতে ওর মাথায় নানান প্রশ্ন গুড়গুড় করতে লাগলো। সবচাইতে বড় প্রশ্ন এটাই ছিল যে বাপ্পি কাকে বিশ্বাস করবে, প্রহরী জিনদেরকে নাকি এতকাল ধরে আপন ভেবে আসা চারুলতাকে। বাপ্পির মন কেন জানি খুব বলছিল যে প্রহরী জিনেরা মিথ্যে বলেনি, তাদের প্রত্যেকটা কথার পেছনেই যুক্তি আছে। বাড়ি ফিরলেই বুঝতে পারবে আসলে প্রহরী জিনেরা সত্যি বলছে নাকি মিথ্যা বলছে। সেই একই 10 গ্রাম পেরিয়ে বাপ্পি যখন নিজ বাড়িতে পৌঁছালো, ওর বাবাকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে ও প্রচন্ড খুশি হয়ে কোনো রকম সাইকেল দেখে বাবাকে জড়িয়ে ধরলো। ওর বাবা ওকে দেখে বেজায় খুশি, কারণ গফফার আলী তার সন্তানকে অনেক ভালোবাসে। সে বাপ্পির জন্য অস্থির হয়েছিল। তখন গফফার আলী বলল, তিনি মাগরিবের নামাজ পড়ে আল্লাহর রহমতের জন্য আল্লাহকে ডেকেছিলেন এবং তিনি তার শরীরের এই সুস্থতা ফিরে পেয়েছেন। বাপ, তুই কই ছিলি? বাপ্পি বলে, এখন মেলা ক্ষুধা লাগছে, পরে সব কমুনে, কিন্তু আল্লাহর অশেষ রহমত তুমি সুস্থ হইয়া গেছো। প্রহরী জিনেরা তাদের কথা দেখে বাপ্পি প্রচন্ড খুশি হয়, বুঝতে পারে তারা আসলেই হয়তো আল্লাহ বিরু জিন। সেদিন রাতে বাপ্পি প্রচন্ড ক্লান্তিতে বিছানায় শরীর এলিয়ে দিল।
বাবাকে সুস্থ দেখে চাপটা কিছুটা কমলেও চারুলতার এই সোল চাতুরির কথা জানতে পেরে যে ওর মনটা একটুও ভালো নেই। ওর মনে একটা বিশাল প্রশ্ন রয়েই গেছে, সেটা মাথা থেকে সরছেই না। আর সেটা হলো, একদম শুরুতে চারুলতার পরিকল্পনায় ছিল বাপ্পির নানি মানে বুড়িমার মাধ্যমে জাদুর কলসি উদ্ধার করা, কিন্তু চারুলতার নাকি মনোআশা পূর্ণ হয় না বুড়িমার মাধ্যমে। কিন্তু কেন? তার মানে কি ওর বুড়িমা সবকিছু সম্পর্কে অবগত? বুড়িমার প্রতি বাপ্পির এই প্রথম কিছু সন্দেহ তৈরি হয়। এরপর এটা সেটা ভাবতেই বাপ্পি ঘুমের দেশে চলে গেল। এতটাই গভীর ঘুমে ছিল যে ভোরবেলা মসজিদের আজানটাও ও বুঝতে পারেনি। সকালে ঘুম ভাঙতেই বাপ্পি তড়িঘড়ি করে অজু করতে গেল। শুনশান নীরব শীতের ভোরবেলা, চারিপাশ কুয়াশায় ঢাকা। ঘুরে ফিরে খাটের নিচ থেকে পাটি বের করতে গিয়ে খেয়াল করলো সেটা খাটের মাঝ বরাবর ঢুকে আছে, কারণ বাপ্পি বাড়িতে খুব একটা নামাজ পড়ে না। মসজিদে গিয়ে পড়তেই সে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিছুটা উপর হয়ে খাটের নিচে মাথা ঢুকাতেই ও খেয়াল করলো কেমন কান্নার শব্দ আসছে কোথায় থেকে। বুঝে উঠতে পারলো না বাপ্পি এই শীতে বিড়াল কান্না করছে না তো, কিন্তু এত সকাল করে বিড়ালের কান্না ব্যাপারটা মানতে বেশ কষ্ট হচ্ছিল বাপ্পির। হঠাৎ খেয়াল করলো মাথাটা উঁচু করতেই কান্নার শব্দ কমে যাচ্ছে, আবার মাথা মেজের কাছাকাছি আনতেই কান্নার শব্দ বেশি শোনা যাচ্ছে। বাপ্পি এবার ব্যাপারটা বুঝতে ঠান্ডা মেঝেতেই কান চেপে ধরলো। ও স্পষ্ট বুঝতে পারলো মেঝের নিচ থেকেই কান্নার শব্দ আসছে। এদিকে নামাজে দেরি হয়ে যাচ্ছে দেখে বাপ্পি নামাজ পড়ে নেয়। নামাজ শেষ করে আবার মেঝেতে গিয়ে কান পাতে। কিভাবে এমন কান্নার শব্দ আসতে পারে সেটা বাপ্পির মাথায় ঢুকে না। আরেকটু সকাল হবার অপেক্ষায় ছিল বাপ্পি। বাবা ঘর থেকে বেরিয়ে আসতেই বাপ্পি তার বাবাকে করে রাখে। গাফফার আলী ছেলেকে জিজ্ঞেস করে কেন, সমস্যা কিনা, কোনো সমস্যা কিনা। কারণ গাফফার আলী নিজেও ঘটনার আকস্মিকতায় মানসিকভাবে তখনও বেশ মনমরা হয়েছিলেন। বাপ্পি তখন তার বাবাকে মেঝের নিচ থেকে কান্নার শব্দ আসার ব্যাপারটা অবহিত করে। ছেলের মুখে এমন কথা শুনে বাপ্পির বাবা সাথে সাথে দরজা বন্ধ করে দেয়। গাফফার আলী নিজেও মেঝেতে কান পাতে। কান্নার শব্দ শুনতে পেয়ে সে বাপ্পিকে পুরো ঘটনা খুলে বলে। মূলত বাপ্পির ঘরের নিচে লুকিয়ে রাখা হয়েছে জাদু করা কলসিটাকে, আর সেই কলসিতে আটকে থাকা জিনের কান্না মেঝেতে কান পাতলে শোনা যায় ঠিক সকালের এই সময়টাতে। বাপ্পি যে এত দ্রুত কলসির খোঁজ পেয়ে যাবে সেটা সে কল্পনাও করতে পারেনি। বাপ্পি তখন তার বাবাকে সবকিছু খুলে বলে এবং কলসিটা বের করে প্রহরী জিনদের কাছে দিয়ে দিতে অনুরোধ করে। কিন্তু গফফার আলী বেশ চিন্তিত হয়ে পড়ে, কারণ তার শ্বশুর মৃত্যুর আগে দিয়ে বলে গিয়েছে এরা মুক্তি পেলে সবার আগে তার পরিবারকে ধ্বংস করে ফেলবে, একে একে সবাইকে মেরে ফেলবে। বাপ্পি তখন পিতা গাফফার আলীকে স্মরণ করিয়ে দেয় গাফফার আলী যে আবার সুস্থভাবে চলাফেরা করতে পারছে এটা পুরোপুরি সৃষ্টিকর্তার ইশারায় প্রহরী জিনদের একটা উপহার। গফফার আলী একটা দীর্ঘশ্বাস ছেড়ে বাপ্পিকে বলে সে রাজি, কিন্তু কলসি হস্তান্তর করবার পূর্বে সে নিজে প্রহরী জিনদের কাছ থেকে এই কথা নিতে চায় যে তার ও তার পরিবারের কোনো ক্ষতি হবে কিনা। বাপ্পি বলল প্রহরী জিনদের সাথে দেখা করতে হলে শান্তিডাঙ্গা গ্রামে যেতে হবে। গাফফার আলী রাজি হয়ে গেল, তবে বাপ্পির মাকে একলা বাড়িতে রেখে যাওয়া যাবে না। সকালের খাবার খেয়েই ওরা তিনজন শান্তিডাঙ্গা গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। মসজিদের সামনে পৌঁছাতেই দেখে মসজিদে তালা মারা। গাফফার আলী আর বাপ্পি বেশ চুপসে যায়। হঠাৎ মসজিদের পেছন থেকে একজন বৃদ্ধ লোক এসে হাজির হয়। ওদেরকে সালাম দিয়ে বলে আপনারা এখানে? বাপ্পি বলে যে তারা কলসির ব্যাপারে কথা বলতে এসেছে। কলসির কথা শুনেই বৃদ্ধর চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে, সাথে সাথে তার মুখের অবয়ব পরিবর্তন হয়ে আগের দিনের সেই বৃদ্ধের চেহারা ধারণ করে। আর এটি দেখে বাপ্পির বাবা আর মা বেশ ভয় পেয়ে যায়। বাপ্পি তাদেরকে শান্ত করে, বৃদ্ধ নিজেও বলে ভয় পাবেন না, এখন তো নামাজের সময় না, চলুন আমরা অন্য স্থানে বসি, নিরাপদ স্থান, কোনো সমস্যা হবে না। এদিকে বাপ্পির মা কিছুই বুঝে উঠতে পারছিল না, গ্রামের সহজ সরল মহিলা মানুষ, তাই বাপ্পিকে সে বারবার সেই প্রশ্ন করছিল। তখন গাফফার আলী তার স্ত্রীকে চুপ থাকতে বলে আপাতত। মসজিদের কিছুটা পেছনে একটা ছোট্ট ঘর, বসার ঘরের মতন। বাপ্পিরা সেই ঘরে প্রবেশ করতে দারুণ উষ্ণতা অনুভব করলো। বৃদ্ধ সেই জিন তখন বাইরে গেল আর সাথে সাথে ধোয়া ওঠা চা নিয়ে ফেরত এলো, সাথে কিছু চা বিস্কুট।
4 বিস্কুট মুখে নিয়ে স্বাদের গভীরতায় ওরা তিনজনই হারিয়ে গেল। বাপ্পির মা বেশ ভয় পেলেও 4 বিস্কুটের স্বাদ পেয়ে তার মনটাও বেশ চাঙা হয়ে উঠল। সে মনে মনে তার ছোট ছেলেটাকে খুব স্মরণ করছিল সে সময়। ভালো কথা, একটা ছোট্ট তত্ত্ব, বাপ্পিরা মূলত 2 ভাই। ওর ছোট ভাই সিরাজ অন্য শহরে বড় মাদ্রাসায় পড়ালেখা করে। যাকে আসল কথায় আসি, গফফার আলী তখন প্রহরী জিনকে ধন্যবাদ জানালো সবকিছুর জন্য। এরপর বলল যে তার সন্তান বাপ্পি তাকে পুরো ঘটনায় খুলে বলেছে এবং গফফার আলী কলসিটাকে হস্তান্তর করতে আগ্রহী। প্রহরী জিন তখন আলহামদুলিল্লাহ বলে ধন্যবাদ জানালো। গফফার আলী তখন বলল, কিন্তু একটা শর্ত আছে, তার ও তার পুরো পরিবারের যেন এতে করে কোনো ক্ষতি না হয়, কারণ ওরা ছাড়া পাওয়া মাত্রই পরিবারের সদস্যদের উপরে হামলা চালাতে পারে। প্রহরী জিন গফফার আলীকে নিশ্চিত করল তার ও তার পরিবারকে সম্পূর্ণ সুরক্ষা দেবে প্রহরী জিনেরা। তো কলসি হস্তান্তর করার জন্য 500 জন প্রহরী জিনের এক দলকে নিয়ে বাপ্পিরা অবশেষে ওদের গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। বৃদ্ধ জিন মানুষ বেশে তাদের 3 জনের সাথে, অন্যদিকে বাকি সব জিন পাখি বেশে উড়ে উড়ে চলতে লাগলো। অবশেষে জিনদের সাহায্যে আর গফফারের অনুমতি নিয়েই সেই জাদুকরা কলসিটাকে মাটির নিচ থেকে উঠানো হলো। বৃদ্ধ জিন ধন্যবাদ জানিয়ে ওটাকে নিজের ছোঁয়ায় অদৃশ্য করে তার দলবল নিয়ে সুজা পুরাবাড়ি গ্রামের উদ্দেশ্যে চলে গেল। কালী নদীতে তখন জোয়ার এসেছে, চারপাশে পানি ছলছল করছিল। অবশেষে চারুলতা প্রহরী জিনদের উপস্থিতি টের পেয়ে পানি থেকে উঠে আসে। জাদুর কলসি দেখে খুশিতে আত্মহারা চারুলতা তখন কলসি পেতেই ব্যস্ত ছিল, কিন্তু চারুলতা দেখেনি প্রহরী জিনেরা কিভাবে চারপাশ ঘেরাও করে রেখেছিল। জাদু করা অস্ত্র নিয়ে হাজার হাজার প্রহরী জিনেরা প্রস্তুত হয়েছিল। একদিকে চারুলতা যেমন তার কলসিকে বুঝে নেয়, অন্যদিকে একই সময়ে প্রহরী জিনদেরকে মুক্তি দেওয়ার চুক্তিপত্র সই করে চারুলতা। আর পূর্ব চুক্তি অনুযায়ী জাদু করা কলসি থেকে জাদু উঠিয়ে নেয় প্রহরী জিনেরা। বেশ, জাদু উঠিয়ে নেওয়ার সাথে সাথে কলসির মুখ খুলে যায়, আর কান্না করতে করতে লক্ষ লক্ষ জলজ জিন মাছের মতন করে নদীর পানিতে ঝাঁপিয়ে পড়ে। নদীতে অবস্থান করা সকল মানুষ অবাক চোখে দেখতে থাকে পানির হঠাৎ অস্থিরতা, যেন লক্ষ লক্ষ মাছ পানিতে লাফিয়ে পড়ছে, কিন্তু কোনো কিছুই দেখা যাচ্ছে না। কেউ কেউ তো ভয়ে নদী থেকে উঠেও যায়, আবার কেউ কেউ নৌকা নিয়ে বেশ দূরে সরে যায়। প্রহরী জিনদের দলনেতা সেই বৃদ্ধ জিন জানতো এই লক্ষ লক্ষ জিন যতই মুক্তি পাক, যতই পানিতে ঝাঁপিয়ে পড়ে শক্তি আহরণ করতে থাকুক না কেন, বহুকাল আটকে থাকায়, অন্ধকারে থাকায় এরা প্রচণ্ড দুর্বল। এতটাই দুর্বল যে নিশ্চিত কয়েকদিন ঝিমিয়ে থাকবে। অন্যদিকে চারুলতার যে সৈন্যদল আছে তাদের সংখ্যা প্রহরী জিনদের তুলনায় অনেক কম। প্রহরী জিনদের দলনেতা বুঝতে পারে এখনই মুখ্য সময় তাদেরকে হামলা চালানো। উচ্ছ্বসিত চারুলতা যখনই কিনা পানিতে ডুব দিতে যাবে, ঠিক তখনই প্রহরী জিনেরা হামলা চালায় চারুলতার জলজ জিনদের উপর। কিন্তু সাথে সাথে কোথা থেকে হঠাৎ করে প্রহরী জিনদের উপর জলজ জিনেরা আক্রমণ করে বসে। প্রহরী জিনেরা বুঝে উঠতে পারে না, হতভম্ব হয়ে পড়ে, হঠাৎ এত এত জলজ জিন কোথা থেকে এলো। বিচক্ষণ প্রহরী জিনের দলনেতা বুঝতে পারে এরা সেই জলজ জিন রাজার সৈন্যদল, যারা কিনা প্রহরী জিনদের বহু আগে আটক করে মেরে ফেলতে চেয়েছিল। তার মানে 2 পক্ষ এক হয়ে গেছে। চারুলতা তখন বলে, কিরে প্রহরী বুড়ো, আমি আগেই বুঝতে পেরেছিলাম তুই এমন কিছুই করবি। প্রহরী জিন তখন হাসে। চারুলতা হয়তো ভুলে গিয়েছে যে প্রহরী জিনেরা এখন মুক্ত, চাইলে যে কোনো প্রকারের জাদু প্রয়োগ করতে পারে ওরা। বৃদ্ধ জিন সাথে সাথে তার দলকে ইশারা দিতেই সকল প্রহরী জিন মুখ দিয়ে বিকট শব্দ করতে লাগলো। আর অমনি চারুলতা সহ সকল জলজ জিন কেমন যেন মূর্তির মতন দাঁড়িয়েছিল। এমন শব্দ করতে করতেই জাদু করা তরবারির তীর জলজ জিনদের শরীর ছিন্ন ভিন্ন করে ফেলতে লাগলো। ইতিহাস বদলে গেল জলজ জিনদের ভাগ্য। কয়েক মিনিটের ওই যুদ্ধে ওই অঞ্চলের সকল জলজ জিন যারা যুদ্ধে অংশ নিয়েছিল তারা মৃত্যুবরণ করে। জলজ জিনদের অন্য সকল দলের কাছ থেকে প্রহরী জিনেরা চুক্তিপত্রে সই করে নেয়। যতদিন ওরা বেঁচে থাকবে ভুলেও যেন প্রহরী জিনদের সাথে চলাকলা করার চেষ্টা না করে। এই ঘটনা এখানেই শেষ হয়ে গেলে হয়তো ভালো হতো, কিন্তু বিধাতা যেন সবকিছু সাজিয়ে রেখেছিলেন।
এই ঘটনার পরপর একটা করুণ ঘটনা ঘটে যায়, যা কিনা প্রহরী জিন কিংবা বাপ্পি সবাইকেই বেশ কাঁপিয়ে দিয়ে যায়। বাপ্পির বুড়িমা মানে নানিকে তার ঘরে মৃত পাওয়া যায়। প্রহরী জিনদের কাছে এর জবাব চাইলে তারা বলে বুড়িমার ঘরের বেশ নিচ দিয়ে নদী বয়ে গেছে। প্রহরী জিনেরা সেই যুদ্ধের সময়ে তার গড় পাহারা দিলেও চারুলতার ইশারায় তার দেহরক্ষী সেই গুপ্ত নদীর প্রবাহ দিয়ে এসে বুড়িমাকে হত্যা করে যায়। তার নাম ইবাদাত। এখনও সে পলাতক। মায়ের মৃত্যুর পরেই কেবল বাপ্পির মা সকল ঘটনা জানতে পারে। কিছুদিন পরেই ইবাদাত প্রহরী জিনদের হাতে ধরা পড়ে। প্রহরী জিনদের কাছে স্বীকার করে যে চারুলতার আদেশেই মূলত বুড়িমাকে হত্যা করা হয়। ইবাদাতের কাছে বুড়িমাকে মেরে ফেলার কারণ জিজ্ঞেস করলে সে বলে বুড়িমা কোনোদিন তার কাজে আসেনি, সেই ক্ষোভ থেকেই বুড়িমাকে মেরে ফেলা হয়। বাপ্পির মনে ওর বুড়িমার প্রতি একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছিল যে বুড়িমা সবকিছু জেনে কি করে এই চারুলতার সাথে বন্ধুত্ব বজায় রাখলো। কিন্তু বাপ্পি নিশ্চিত হলো তার নানি আসলে এই চারুলতাকে সাহায্য করেনি। তারপর প্রিয় লিসেনার্স, তার নানিকে ওই বাপ্পি দাফন কাফন করে তারপর আর কোনো সময় তাদের সাথে কোনো ঘটনা ঘটেনি। তো প্রিয় লিসেনার্স, এই ছিল ঘটনা, এবং এই ঘটনাটি যিনি শেয়ার করেছেন তিনি তার পরিচয় গোপন রাখতে বলেছেন এবং বাপ্পির কাছ থেকেই তিনি ওই ঘটনাটি শুনেন আর কি। তো প্রিয় লিসেনার্স, ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লেগে থাকলেও প্রিয় লিসেনার্স দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন। কারণ প্রিয় লিসেনার্স, আমাদের ঘটনা বলতে অনেক ভুলভ্রান্তি হয়েছে, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কারণ আমরা এখন নতুনভাবে আসলে আমাদের চ্যানেলটাকে শুরু করেছি, ভুলভ্রান্তি হতেই পারে। তো প্রিয় লিসেনার্স, আপনাদের সহযোগিতা যদি পাই এবং আপনাদের সাপোর্ট পাই তাহলে আমরা ভুলগুলোকে আমরা শুধরে নিয়ে আপনাদের সাথে ভয়ঙ্কর ভৌতিক ঘটনাগুলো শেয়ার করতে পারবো। তো আজকের জন্য প্রিয় লিসেনার্স এখানেই বিদায় নিচ্ছি। আগামীকালকে আরও একটি নতুন ঘটনা নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।